ভালো আছেন। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, সেটি আসলে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। গতকালকে আপনাদের একটি খবর দিয়েছিলাম যে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল দম্পতি দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের যে কারাগারে পাঠানো হয়েছিল এবং সেই ঘটনার প্রতিবাদে তার অনুসারীরা রাস্তা অবরোধ করে এবং গাছের গুড়ি ফেলে আগুন জ্বালিয়ে দেয়। আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রী জেলে গেলে কি তাদের অনুসারীরা ক্ষোভ বিক্ষোভ দেখান, এটি একটি ট্রেডিশনে পরিণত হয়েছে। কিন্তু সেই পর্যন্তই থেমে থাকেনি বিষয়টি। তিনি কারাগারে যাওয়ার 4 ঘন্টার মধ্যে জামিনে মুক্তি পেয়ে গেছেন। বিশ্বাস করুন আর নাই করুন, একটি দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার 4 ঘন্টার মধ্যে তিনি মুক্ত হয়েছেন। শুধু মুক্তই হননি, অভিযোগ উঠেছে তিনি প্রভাব খাটিয়ে সেই বিচারককে তাৎক্ষণিকভাবে বদলি করেছেন এবং নতুন বিচারক সেই আসনে গিয়ে স্থলাভিষিক্ত হয়েছেন এবং সেই বিচারক তাকে জামিন দিয়েছেন। সত্যিই সেলুকাস। আর এই ঘটনার কারণেই বিষয়টি আজকে টক অফ দি কান্ট্রি, আর যার কারণে আজকে আপনাদের সামনে হাজির হওয়া এবং এই বিষয়ে 2-4টি কথা না বললেই নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে যে কঠোর অভিযান শুরু করেছে এবং এক কথায় বলতে গেলে তিনি জিহাদ শুরু করেছেন, সেই তার দলেরই একজন সাবেক সংসদ সদস্য এবং তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। শুধু তিনি একা নন, তার স্ত্রী লাইলা পারভিন, তিনি মহিলা আওয়ামী লীগ পিরোজপুর জেলা শাখার সভানেত্রী। এই দম্পতি দুর্নীতির মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। সেই জামিনের সময়সীমা শেষ হওয়ার পর গতকালকে তারা জেলা দায়রা জজ আদালতে গিয়েছিলেন হাজিরা দিতে এবং সঙ্গে সঙ্গে তারা জামিনের আবেদনও জানিয়েছিলেন। কিন্তু বিচারক সেই জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠিয়েছিলেন। আর এরপরই একের পর এক ঘটতে থাকে চমকপ্রদ ঘটনা। সেই ঘটনার পর যে জেলা দায়রা জজ জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন, সেই বিচারককে তাৎক্ষণিকভাবে আইন মন্ত্রণালয়ে ওএসডি করা হয় এবং তার স্থলে একজন নারী বিচারককে পাঠানো হয় এবং বিকেলে তিনি সেখানে গিয়ে যোগদান করেন এবং যোগদানের পর এই দম্পতিকে তারা জামিন দেন। বিকেলের মধ্যেই তারা জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। আর এই পুরো প্রক্রিয়াটি শেষ হতে সময় লাগে মাত্র 4 ঘন্টা। আর এ কারণেই বলা হচ্ছে তিনি কি সুপারম্যান, তার কাছে কি ধরনের সুপার পাওয়ার রয়েছে যে পাওয়ারের বলে তিনি একজন বিচারককে সঙ্গে সঙ্গে ওএসডি করলেন, তার স্থলে আরেকজন বিচারককে পাঠালেন এবং সঙ্গে সঙ্গে ওই বিচারক তাকে জামিন দিলেন। তাহলে কি বলা যায় যে বিরোধী দল যে অভিযোগ করে আসলে বিচার বিভাগ স্বাধীন নয়, বিচারকরা স্বাধীন নয়, বিচার ব্যবস্থা স্বাধীন নয়, এই যে বিরোধী দলের যে অভিযোগ সেটি কি আসলে প্রকারান্তরে সত্যি কিনা? আজকে সাধারণ মানুষও কিন্তু প্রশ্ন তুলছে যে এই ঘটনার পর মনে হচ্ছে যে বিচার বিভাগের উপর একটি প্রচ্ছন্ন প্রভাব সরকারি দলের নেতারা রাখেন এবং এটি যদি হয়ে থাকে তাহলে আসলে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ার যে ভিশন 2021 নিয়ে কাজ করে যাচ্ছেন সেটি আসলে কতটুকু সফল হবে। তাহলে কি তার দলের ভিতরে লুকিয়ে থাকা, ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ এবং ক্ষমতার দম্ভে যারা ধরাকে সরাজ্ঞান করেন তারা তার এই ভিশন 2021 গিলে খাচ্ছেন, কিংবা তাদের কারণেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই জঞ্জাল সরিয়ে
কতটুকু সামনে যেতে পারবেন সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। শুধু এম এ আওয়ালের এই সুপার পাওয়ার কিংবা তিনি সুপারম্যান কিনা কিংবা তিনি স্পাইডারম্যান কিনা কিংবা তার কাছে ক্ষমতার কোন আলাউদ্দিনের চেরাগ আছে যেটিতে ঘষা দেওয়ার সঙ্গে সঙ্গেই দ্বৈত দানবের মতো সব গিয়ে তার পাশে দাঁড়ান এবং তার পক্ষে দাঁড়িয়ে যান এবং তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে যান, এটি নিয়ে এখন প্রশ্ন উঠেছে। কারণ আপনারা জানেন যে এম এ আওয়াল এবং তার পরিবার পিরোজপুরে একটি দণ্ডমুণ্ডের কর্তা হিসাবে আবির্ভূত হয়েছিলেন এবং একটি রাম রাজত্ব কায়েম করেছিলেন এলাকাবাসীর ভাষায়। তো এলাকাবাসী যেটি বলে থাকেন যে এম এ আওয়ালের পরিবারের কথাই নাকি সেখানে শেষ কথা, কারণ তারা যেটি বলেন সেটির বাইরে গিয়ে কেউ কাজ করবে আসলে তেমন সৎ সাহস কেউ দেখান না। এমন অভিযোগে পত্র পত্রিকায় অনেক লেখালেখি হয়েছে এবং শুধুমাত্র তার এই দম্ভ, তার এই রাম রাজত্ব কিংবা তার এই ক্ষমতার অপব্যবহারই নয়, তার পরিবারের চাঁদাবাজি, দখল বাণিজ্য, সন্ত্রাস, এগুলো নিয়েও পত্রিকায় একের পর এক লেখালেখি হয়েছে। এবং এত কিছুর পরেই কিন্তু দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে এবং তার স্ত্রীর বিরুদ্ধে 3টি মামলা করেছে। যে 3টি মামলা করা হয়েছে তার একটি মামলায় তার স্ত্রী জেলা মহিলা লীগের সভাপতি লাইলা পারভিনও আসামি এবং সেই মামলাটিতেই কিন্তু দুজনকে কারাগারে পাঠানো হয়েছিল। আর এই তাদের কারাগারে পাঠিয়ে মাত্র 4 ঘন্টা আটকে রাখা সম্ভব হয়েছে। 4 ঘন্টার মধ্যেই তারা সুপার পাওয়ার ব্যবহার করে মুক্ত হয়েছেন। এরপর থেকেই মূলত আসলে বিষয়টি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এখন সাধারণ মানুষ যেটি বলছে যে এক সময়ের প্রধান বিরোধী দল এবং বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি যে দাবিটি করে থাকে যে রাজনৈতিক কারণেই তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে এবং কোনো অবস্থাতেই তিনি গুরুতর অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে জামিন দেওয়া হয়নি। তাকেও কিন্তু দুর্নীতি মামলায় দণ্ড দিয়েছে আদালত। সেই দণ্ডাদেশ থাকার পরেও তার জামিনের ব্যাপারে উচ্চ আদালতে বিভিন্নভাবে কয়েক দফায় চেষ্টা করেছেন তার আইনজীবীরা, কিন্তু শেষ পর্যন্ত তার জামিন মিলেনি। দুর্নীতি মামলার আসামি শুধুমাত্র সরকারি দলের নেতা হওয়ার কারণে মাত্র 4 ঘন্টার মধ্যে তারা জামিনে মুক্ত হয়ে বের হয়ে আসতে পারেন, তাহলে তারা যে অভিযোগটা তুলছেন সেই অভিযোগের বিশ্বাসযোগ্যতা কিন্তু সাধারণ মানুষের মধ্যে আসতে শুরু করবে এবং এই বিশ্বাস সাধারণের মধ্যে ঢুকে গেলে আসলে ক্ষমতাসীন দলের জন্য সেটি কতটুকু শুভকর, কতটুকু মঙ্গলকর। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী যে শুভ শক্তির প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে সোনার বাংলা গড়ার লড়াই চালিয়ে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই লড়াইয়ে তিনি কতটা আসলে সফল হবেন তা নিয়েও কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন শুরু করেছেন। আর এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী অতি সম্প্রতি কিন্তু বলেছেন যে তিনি এবার তার ঘরের ভেতর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিহাদ শুরু করেছেন এবং সেই ঘরের ভিতরে যে আবর্জনা রয়েছে সেগুলো তিনি আগে পরিষ্কার করবেন। তাই যদি হয় তাহলে কিভাবে এম এ আওয়াল এবং তার স্ত্রী দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার 4 ঘন্টার মধ্যে বেরিয়ে আসলো, এটি নিয়েও কিন্তু এখন প্রশ্ন তুলতে শুরু করেছে সাধারণ মানুষ। এই বিষয়টি নিয়েও কিন্তু আইনমন্ত্রীর দিকে অভিযোগের আঙ্গুল তুলছেন। এখন দেখা যাক যে আইনমন্ত্রী কি ধরনের ব্যাখ্যা দেন কিংবা সরকারের তরফ থেকে কি ধরনের ব্যাখ্যা আসে। যদি দেশ থেকে দুর্নীতির মূল উৎপাদন করতে হয় তাহলে কিন্তু এ ধরনের আলামত শুভকর হবে না, তাহলে শুভ শক্তির প্রতিষ্ঠা করা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য খুব কঠিন হয়ে যাবে।
আপনারা জানেন এই ধরনের যে কোনো ইস্যুতে আমি কথা বলে থাকি এবং আপনারা সাথে আছেন বলেই আমি আসলে সত্যের মুখোমুখি অবিচল থাকতে সাহস পাই। সো আপনারা চোখ রাখুন আমার চ্যানেলটিতে, দেখতে থাকুন নতুন নতুন সব ধরনের খবর। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখুন, লাইক দিন শুদ্ধ সত্য নামের ফেসবুক পেজে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনারা ভালো থাকলে ভালো থাকবে দেশ। আল্লাহ হাফেজ।